তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা কি করে আপনার হোয়াটসঅ্যাপে সবথেকে পুরনোতম এসএমএসগুলি কি করে খুব সহজ পদ্ধতিতে ডিলিট করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনারা কি করে খুবই পুরনোতম এসএমএসগুলি খুব সহজেই ডিলিট করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কোনো রকমভাবে ফেক না। এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত পদ্ধতি দেখাবো সেই সমস্ত পদ্ধতিগুলি জেনুইন। এর জন্য আমি ভিডিওতে কোনো রকম অ্যাপ্লিকেশন ইউজ করবো না, সম্পূর্ণ মোবাইলের সেটিং থেকেই আপনাদের আমি করে দেখাবো। তো ভিডিওটি বন্ধুরা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটির কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করা যাক। তো হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সাকিব আর আপনারা দেখছেন স্টেকসাইড বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এর জন্য আপনি আপনার প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নিন। এরপর আপনি যে ব্যক্তির সঙ্গে করা এসএমএসগুলো আপনি ডিলিট করতে চান সেই ব্যক্তির চ্যাট বক্সটি প্রথমে ওপেন করে নিন। ওপেন করে নেওয়ার পর আপনি যে এসএমএসটি ডিলিট করতে চান, আমি আবারও বলছি, আপনি যে এসএমএসটি ডিলিট করতে চান সেই এসএমএসটি কবে করেছেন এবং কোন সময় করেছেন সেটি ভালো করে নোট ডাউন করে নিন। যেমন আমি এই এসএমএসটি করেছি 29শে জানুয়ারি দুপুর 2টোয়, মানে 2 PM এবং আজকে তারিখ হচ্ছে 2রা ফেব্রুয়ারি, মানে আপনি বুঝতে পারছেন এসএমএসটি অনেকটাই পুরনো। এবং আমি আপনাকে যদি দেখিয়ে দিই যে এসএমএসটি ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট ফর মি আসছে, ডিলিট ফর এভরিওয়ান আসছে না। তো বন্ধুরা, আপনি বুঝতে পারছেন যে এসএমএসটি কোনোরকমভাবেই ডিলিট ফর এভরিওয়ান করা সম্ভব নয়। তো তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে আপনি কী করে এসএমএসটি ডিলিট করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনি দেখে নিন যে এসএমএসটি কত তারিখে করেছেন এবং কোন সময় করেছেন। করে নেওয়ার পর আপনার কাজ হবে, প্রথম কাজ আপনার মোবাইলটি প্রথমে ফ্লাইট মোড অন করে দেওয়া। ফ্লাইট মোড অন করার পরে আপনি আপনার মোবাইলের সেটিংটি ওপেন করবেন। সেটিং ওপেন করার পর আপনি নিচে আসবেন। নিচে আসলে একটি অ্যাপস বলে একটি অপশন দেখবেন। এই অ্যাপসে এসে ম্যানেজ অ্যাপস এখানে ক্লিক করে আপনি সার্চ বারে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ। সার্চ করার পর এখানে নিচেই দেখুন বন্ধুরা, ফোর্স স্টপ বলে একটা অপশন আছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে ফোর্স স্টপ করে দিতে হবে। করে দেওয়ার পর ব্যাক চলে আসবেন। বন্ধুরা, আমি আপনাদের যেভাবে বলছি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলেই আপনি আপনার এসএমএস ডিলিট করতে পারবেন, যত পুরনোই হোক না কেন। এরপর আপনি এডিশনাল সেটিংয়ে আসবেন। আসার পর ডেট অ্যান্ড টাইমে গিয়ে যে টাইমটি আছে এই অপশনটিকে আপনাকে অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর আপনি যে ডেটে এসএমএসটি করেছিলেন, আমি করেছিলাম 29শে জানুয়ারি, তো আমি প্রথমে 29শে জানুয়ারি সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করলাম এবং এসএমএসটি করেছিলাম আমি দুপুর 2টোয়। তো আমি সেই হিসেবে সেই টাইম থেকে কিছুটা পিছনে, সে 5 মিনিট হোক বা 10 মিনিট পিছনে আমি টাইম সেট করে দিচ্ছি। তো আমি এখানে একটা একটা 50 করে দিলাম, যেহেতু আমি এসএমএসটি 2টোয় করেছিলাম সেহেতু তার থেকে 10 মিনিট পিছনে, মানে 1:50 PM করে দিলাম। করে দেওয়ার পর ওকে করব। ওকে করার পর বন্ধুরা আপনার কাজ শেষ। এবার আপনি আপনার আবার হোয়াটসঅ্যাপে আসবেন। এসে যে ব্যক্তির এসএমএসটি ডিলিট করতে চেয়েছিলেন সেই ব্যক্তির এসএমএসটি ওপেন করবেন। ওপেন করার বন্ধুরা দেখুন এখানে যে জায়গায় লেখা ছিল 29শে জানুয়ারি সেই জায়গায় লেখা উঠে গেছে টুডে। উঠে যাওয়ার পর এখন দেখুন বন্ধুরা, আপনি যে এসএমএসটি ডিলিট করতে চান সেই এসএমএসটি প্রেস করে ডিলিট বাটনে প্রেস করলেই বুম, দেখুন বন্ধুরা আপনাদের সামনে শো করছে ডিলিট ফর এভরিওয়ান। এরপর এখানে আপনি ডিলিট ফর এভরিওয়ানে ক্লিক করে দিলেই আপনার মেসেজটি ডিলিট হয়ে গেল। অ্যান্ড দেন বন্ধুরা আপনি আবার ডেট অ্যান্ড টাইমে এসে আপনার উপরের এই অটোমেটিক ডেট অ্যান্ড টাইম যে অপশনটি আছে এই অপশনটিকে আপনাকে অন করে দিতে হবে। দ্যাটস ইট। তো বন্ধুরা, দেখলেন খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনি কী করে আপনার হোয়াটসঅ্যাপে করা যে কোনো যতদিন পুরনো এসএমএস হোক না কেন আপনি খুব সহজেই ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, আই হোপ ভিডিওটি আপনার কাছে হেল্পফুল লেগেছে। যদি ভিডিওটি আপনার কাছে এতটুকু হেল্পফুল বলে মনে হয় তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে এরপর অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, ভালো লাগবেন। বাই।